একটা সৈনিকের বউ হওয়া মানে সৈনিকের থেকেও কিন্তু কম কিছু না। সৈনিকেরা সবসময় সরকারের কাজে নিয়োজিত, তারা যেহেতু সবসময় সরকারের কাজে ব্যস্ত থাকে, তাই আমরা সৈনিকের বউয়েরা পুরো সংসারটা কাঁধে নিয়ে চলি। আমরা আমাদের ছোটখাটো বিপদ আপদে কিন্তু আমাদের স্বামীকে তেমন একটা পাশে পাই না, তাদেরকে কিছু কিছু সময় বাসায়ও পাওয়া যায় না, যার কারণে সবকিছুই আমাদের নিজেদেরই করতে হয়। এই তো বাজার থেকে শুরু করে রান্না বান্না, সংসারের যত কার্যক্রম আছে সবকিছু একাই সামলাতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার হাজবেন্ড কিছুদিন ধরে বাসায় নাই, সে সীমান্তে গেছে, যার কারণে আমাকে সকালবেলা উঠে আগে বাজারে যেতে হয়েছে। আজ বাজার ছিল না বাসায়। আর আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা ভালো করেই জানেন আমার ছোট একটা বাবুও আছে, সে আজ 14 দিন যাবত বাসায় নেই। 14 দিন আমাকে একাই সবকিছু সামলাতে হচ্ছে, বাচ্চা সামলাতে হচ্ছে, সংসারও সামলাতে হচ্ছে। যাওয়ার সময় সে বেশি বেশি করে আমাকে বাজার করে দিয়ে গেছিল, যার কারণে আমার আর কিছু কেনা লাগেনি, আর দু একটা কিছু লাগলে নিজ থেকে নিয়ে নিতাম। কিন্তু আজ এমন একটা কাজই হয়ে গেছিল, আজ আমার বাজারে যাওয়াই লাগবে, বাজার থেকে অনেক কিছু আনাও লাগবে, বাজার করা লাগবে, মানে শুধু শাক সবজিগুলা আর মাছ মাংস সে বেশি করে আমাকে কিনে দিয়ে গেছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে বাজার করছি, তারপরে একটু পরোটা কিনে আনছিলাম, ওটা দিয়ে সকালের নাস্তাটা করে আমি আবার রান্না করতে চলে আসছি। মানে বাজার করে নিয়ে এসে বাজারটাও আমাকে গুছাতে হয়েছে, প্রথমেই দেখেছেন ভিডিওর। আর যখন সে বাসায় থাকতো তখন সে বাজার করে আনতো, তারপরে আমি বাজারগুলো গুছাতাম, ভালোই লাগতো গুছাতে। কিন্তু আজ বাজার করে এসে আর বাজার গুছাতে একটুও ভালো লাগতেছিল না। আজ বাজার করতে যে একটা জিনিস বুঝলাম, আসলে বাজার করা যে এতটা কষ্ট। আমরা তো বাসায় বসে আরামে তাদেরকে বলি এটা আনো নাই বাজার থেকে, ওটা আনো নাই বাজার থেকে, আসলে বাজারে যে এত পরিমাণ গরম আর বাজার করা ঘুরে ঘুরে অনেক কষ্টের ব্যাপার। আর অনেক কিছু মনে তো নাই থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু তারপরেও তাদের উপর রাগারাগি করি। আসলে এটা করা আমাদের মোটেই উচিত না, কারণ বাজার করা অনেক কষ্টের ব্যাপার। যাই হোক, অনেক কিছুই বললাম। টাটকা টাটকা সবজি কিনে আনছি বাজার থেকে, ভাবলাম আজ টাটকা সবজিগুলাই রান্না করব। আর কিছুদিন আগে ছুটিতে গ্রামে গেছিলাম, তখন আম্মু আমাকে অনেকগুলা কুমড়া বড়ি দিছে, বলছে এগুলো রান্না করে খেয়ে অনেক ভালোই লাগে খেতে। আজ একটা ফুলকপি কিনে আনছিলাম একটু টাটকা দেখেই, যার কারণে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর ওই কুমড়া বড়ি দিয়ে আর অল্প কিছু ভেন্ডি ভাজি করব। ভেন্ডি ভাজিটা খেতেও অনেকটাই ভালো লাগে, যার কারণে ভেন্ডি ভাজি করতেছিলাম। আর যেহেতু একা খাবো, আমার পছন্দ অনুযায়ী রান্নাটা করতেছিলাম। একার জন্য রান্না করা মানে 3 দিনের রান্না একদিনে করা, অল্প করে রান্না করলেও থেকে যায়। আমি আবার একদিন হয়ে গেলে তরকারি আর খেতে পারি না, যার কারণে ফেলে দিতে হয়। খুবই সামান্য পরিমাণে তরকারি রান্না করতেছিলাম, তারপরেও অনেক বেশি হয়ে গেছিল, আমি আসলে খেয়ে ফুরাতে পারছিলাম না। আর এইখানে আমি একটা ফুলকপি দিয়ে দিয়েছিলাম, দেখছেন মাত্র কতগুলা হয়েছে। ও আর হ্যাঁ, এই বছরে আজকেই প্রথম ফুলকপি খালাম, আর আজ নিজে বাজার করে এনে খাচ্ছি, অনেকটাই এনজয় করতেছিলাম যে বাজার থেকে শুরু করে সবকিছুই আমি করেছি, আর নিজের হাতে করে খেতে তো ভালোই লাগে, তাই না? তো এদিকে কিন্তু তরকারিটা প্রায় প্রায় হয়ে এসেছে, মানে একটু ঝোলের পানি দিয়ে জাল করলেই কিন্তু হয়ে যাবে। আপনারা কি ভাবতেছেন আমি কি শুধু রান্নাই করে যাচ্ছি আর ভিডিওই করে যাচ্ছি, অন্য কিছু করা লাগতেছে না? আমার কিন্তু বাবু কিন্তু খুব বিরক্ত করতেছে, এসে আমাকে অনেক জ্বালাচ্ছে। আসলে ওর একটু ফোন দেখা অভ্যাস আছে, যার কারণে আমি ওকে ফোনটাও দিতে পারতেছি না। বাবুটার হচ্ছে ফোন দেখার নেশা, আর আমার হচ্ছে ভিডিও করার নেশা, যার কারণে আমার বাসায় একটাই ফোন। আমি ভিডিও করলে সে ফোন দেখতে পারে না, আবার সে ফোন দেখলে আমি ভিডিও করতে পারি না, এই হচ্ছে একটা ঝামেলা। তবে ছোট বাচ্চাদের বেশি একটা ফোন দেখাতে হয় না, যার কারণে আমি তাকে বেশি একটা দেখাই না। খুব অল্প সময় একটু যখন ব্যস্ত থাকি তখন একটু দিতেই হয় বাধ্য হয়ে। আমার বাচ্চা আবার অতটা বিরক্তও করে না ফোন দেখার জন্য, আমি তাকে যখন দেই সে তখন দেখে, আবার যখন নিয়ে নিব তখন দিয়ে দিবে, অতটা বিরক্ত করে না আর কি। তো যাই হোক, এখানে তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন ঢেলে নিব। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।